আজকে থেকে অন্যরকম একটা দিন শুরু হলো। একদিকে ঈদের মতো আনন্দ উৎসব, অন্যদিকে নিরাপত্তা, চ্যালেঞ্জ সবগুলো মিলায় বাংলাদেশে বহুদিন পর একটা ভিন্ন রকম ভোটের আমেজ। আজকে সকাল থেকে টেলিভিশনের স্ক্রলে যা যাচ্ছে তাতে নিরাপত্তা সংক্রান্ত যে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি আওতায় আনা হয়েছে। তারপরে মব সৃষ্টি করলে ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে, আইজিপি বলছে। একেবারে শেষ বেলায় এসে পুলিশ তার সক্ষমতা প্রমাণ করছে। যমুনায় ঘিরে এই মবটা যদি দমন করা না যেত তাহলে পরিস্থিতি খারাপ হতো। পুলিশের পরে আস্থা থাকতো না। এর আগে বহু জায়গায় পুলিশ যেভাবে প্রশ্রয় দিছে, জুলাই যোদ্ধা নামে, চেতনা যোদ্ধা নামে, এটা খুবই খারাপ হয়েছে। তো শেষের দিকে এসে পুলিশ বাঘের বাচ্চা প্রমাণ করছে। এখন বিষয়টা হলো যে নির্বাচনে কি হবে, পুলিশ সেনাবাহিনীর সমন্বয়, অন্যান্য বাহিনীর সমন্বয়ে একটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যদি তৈরি হয়, আজকের কালকে ভোটের দিন সত্যিকার অর্থে শেখ হাসিনাকে পরাজয় ঘটনা হবে যদি একটা ভালো ভোট করা সম্ভব হয়। যদি ভালো ভোট না হয়, বিশ্বাস করেন সবাই ১৩ তারিখ থেকে শেখ হাসিনা করতে থাকে। কারণ তখন সবাই বুঝবে যে এই দেশে ভালো ভোট হয় না, তো সুতরাং শেখ হাসিনার মতন ওই রকম একটা ফ্যাসিস্ট দরকার যে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা রাখতে পারে। গণতন্ত্র বাংলাদেশে চলবে না, এটাই প্রমাণ হয়। শেখ হাসিনার শাসন চলবে, এটাই প্রমাণ হয়। সুতরাং আজকে কয় তারিখ? আজকে ১০ তারিখ। কালকে নির্বাচন আগের দিন, এই ১০, ১১, ১২ আজকে থেকেই শুরু হবে প্রকৃত লড়াই। এই ৩ দিনের লড়াইয়ে গণতন্ত্র জিতবে নাকি মবতন্ত্র জিতবে, এইটাই হচ্ছে প্রমাণ। দেখেন আজকে মবতন্ত্র যেটা বলা হচ্ছে, ইউনূস সরকার এই মবতন্ত্র আমদানি করছে, জন্ম দিছে নাকি উৎপাদন করছে বুঝতে পারছি না, কিন্তু মবের শিকার প্রচুর মানুষ, অন্তত ১৫০ মানুষ মারা গেছে শুধু মবে। সকল জায়গায় মব তৈরি হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর এসব নাম দিয়ে। মবের আড়ালে ছিল চাঁদাবাজি, রাহাজানি, প্রতিপক্ষকে দমন, ভয়ঙ্কর একটা ভয়াবহ দুঃসহ একটা পরিবেশ গেছে গত ১৬-১৭ মাস। সেই অবস্থা কাটায় আজকে একান্তই মানুষের প্রত্যাশা, দেশের প্রত্যাশা, গণতন্ত্রের প্রত্যাশা যে একটা সত্যিকারের নির্বাচন। এই নির্বাচনের জন্য ১৫টা বছর রাজনৈতিক দল, সাধারণ মানুষ, ভোটাররা মাথা কুটেছে, বলেছে যে একটা ভালো নির্বাচন দিন। শেখ হাসিনা হয়তো অনেক ক্ষেত্রে ভালো অগ্রগতি করছে, অনেক কিছু দিয়েছে দেশকে, কিন্তু যেটা দিতে পারেনি সেটা হচ্ছে ভালো ভোট। ভোট দিতে পারেনি। ভোটের নামে মানে জালিয়াতি উপহার দিয়েছে, ভোটের নামে তামাশা উপহার দিয়েছে। আজকে শেখ হাসিনার পতন একটা, আমি বলবো যে ৫ই আগস্ট সূচনা হয়েছে, চূড়ান্ত পতন হবে যদি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে, নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে এটি সম্পাদন করা যায়। এখন পর্যন্ত যে খবর, আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু ভোটার, তারা ভোট দেবে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য ভোট দেবে। কোন মার্কায় ভোট দেবে সেটাও তারা সিদ্ধান্ত নিচ্ছে। এখন আর কোনো পক্ষ নেই, হয়তো 5% বা 10% তারা হয়তো ভোট দেবে না, আসা যায় না। অন্তত ৮০ ভাগ ভোটার যদি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ইতিহাসে, এটা হবে বিশাল একটা বিজয়। ১৫ বছরের পর, শেখ হাসিনার পতনের পর সত্যিকারের গণতন্ত্রের বিজয়, ভোটের বিজয়। সেটা হবে কিনা আজকে থেকে ক্ষণ গণনা শুরু করেন দর্শক।